আজকে আমরা অষ্টম শ্রেণীর আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় উদাহরণ মুনাফার উদাহরণ 3 থেকে 7 নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখব এবং কিভাবে করতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা শেখাবো। সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। যদি আমাদের সাথে থাকেন অবশ্যই দ্বিতীয় অধ্যায়ের এই যে উদাহরণগুলো তোমাদের কাছে পানির মতন সহজ হয়ে যাবে, আমি আশা করি। সবাই একটু খেয়াল করি। 3 নম্বর উদাহরণটা আমরা একটু পড়ি। রমিজ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে কোনো টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন? মুনাফা আসল কত হবে? তাহলে আমরা উদাহরণটার বিকল্প নিয়ম যেটা আছে সেটা বোঝার চেষ্টা করব। কত নম্বর অঙ্ক? 3 নম্বর অঙ্ক। এখানে লিখবো কি? এখানে পি সমান সমান কত টাকা? পি সমান সমান আসল কত টাকা বলো তো? 5,000 টাকা। আসল 5,000 টাকা। অথবা আসল এটাও লিখতে পারি। আসল আসল পি সমান সমান কত টাকা? 5,000 টাকা। তারপরে কি আছে? মুনাফা, ওই যে চারটা লিখছিলাম না আমরা। তারপরে মুনাফা বের করতে হবে, তাই তো? যে মুনাফা আর সময় কত টাকা? সময় সময় কত বলো দিন? কয় বছর? 6 বছর লেখা আছে না? এন বছর, এন সমান সমান 6 বছর। তারপরে আছে কি? মুনাফার মুনাফার হার। মুনাফার হার কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে কত পার্সেন্ট আছে? 10%, তাই তো? বা 10/100। 10/100, এটা কি বলতে পারছো? 10/100 টাকা। হুম। আচ্ছা, তারপরে কি আছে আমাদের? আর কি বাকি আছে এখানে? মুনাফা কত টাকা? মুনাফা মুনাফা সমান সমান আমাদের জিজ্ঞাসাবোধক চিহ্ন, বা মুনাফা কি আয় দিয়ে প্রকাশ করি, তাই তো? আয় সমান সমান জিজ্ঞাসাবোধক চিহ্ন। বুঝতে পেরেছো? এটা এতটুকু বলতে কি কোনো সমস্যা আছে? সবাই বলতে পারছো? আচ্ছা, এইবারে লিখবো আমরা জানি আই সমান সমান পি আর এন। বুঝতে পেরেছো? তাহলে পির মান কত বলে দিন? 5,000। পির মান কত? 5,000 গুণ আর সমান সমান কত বলে দিন? হ্যাঁ, আর মুনাফার হার কত? 10/100। 10/100 গুণ এন সমান সমান 6 বছর। এটা বুঝতে পারছো সবাই? তাহলে এটা কেটে দিলাম, এই দুটো শূন্য কেটে দিলাম। এখন গুণ করলে কত হচ্ছে? 6×10 = 60 আর 50 গুণ করলে 5×30 3,000। কত টাকা? 3,000 টাকা। অতএব মুনাফা মুনাফা 3,000 টাকা। এটা বুঝতে সমস্যা আছে কারণ? সিম্পল না একদম। এবার দেখি আমরা প্রশ্নের উত্তর কি চেয়েছে? মুনাফা আসলে কত টাকা? মুনাফা আসলে কত টাকা? তাহলে মুনাফা আসলে কি হবে আমাদের? অতএব মুনাফা মুনাফা আসল সমান সমান মুনাফা কত? 5,000 যোগ 3,000 টাকা সমান সমান 8,000 টাকা। উত্তর ঠিক আছে আমাদের? মুনাফা আসল 8,000 টাকা। হ্যাঁ, এটাকে বুঝতে কোনো সমস্যা আছে? তাহলে আমরা প্রথম 3 নম্বর উদাহরণটা শেষ করলাম, ঠিক আছে? এবার আমরা 4 নম্বর উদাহরণে আসি। 4 নম্বর উদাহরণটাও একই রকম। 4 নম্বর উদাহরণটা পড়ো তো সবাই। শতকরা বার্ষিক 8.1/2 টাকা মুনাফায়, এটা মুনাফার হার কিন্তু বোঝাচ্ছে। মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2,550 টাকা হবে। 2,550 টাকা হবে। তাহলে আমরা দেখি মুনাফার হার খেয়াল করি। এখানে আসল কি? আসল দেয়া আছে প্রশ্নে? হ্যাঁ, আসল কি আমাদের দেয়া আছে না আসল উত্তর বের করতে হবে? আসলটা অবশ্যই আমাদের উত্তর বের করতে হবে। অর্থাৎ পি সমান সমান কি? জিজ্ঞাসাবোধক চিহ্ন। পি সমান সমান জিজ্ঞাসাবোধক চিহ্ন। সময় কত বছর? 6 বছর। সময় কত বছর? 6 বছর।
মুনাফার হার কত পার্সেন্ট ওখানে? মুনাফার হার 8/2, 8/2 সমান সমান কত? 8 × 16 17, 17 কত? 17/2 আর এত পার্সেন্ট সমান সমান 17/2 গুণ 100, বুঝতে পেরেছো? সমান সমান 17 কত? 200। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, মুনাফার হার বুঝতে পেরেছো? এটা কিভাবে করলাম? মুনাফা কত টাকা বলো দিন আমাদের? মুনাফা কত টাকা ছিল ওখানে? 2550 টাকা, তাই না? 2550 টাকা। এখন আমাদের উত্তর বের করতে হবে আসল। আমরা জানি পি সমান সমান, পি হচ্ছে আসল না? বলো দিন, মনে আছে তোমাদের? আর এন। এটা বুঝতে কারো সমস্যা আছে? সমান সমান আই কত টাকা? 2550 টাকা। আই সমান সমান আর সমান সমান কত বেরিয়েছে আমাদের? 17/200, তাই তো? গুণ কত? এন সমান সমান 6 বছর, তাই না? সমান সমান খেয়াল করি, মনোযোগ দিই। 2550 গুণ 200, এই 2 উপরে চলে যাবে, 17 গুণ 6, ঠিক আছে? আচ্ছা, 17 দিয়ে এটা কাটাকুটি যাচ্ছে, দেখো কত দিয়ে কাটছে, দেখো তো তোমরা। 17 দিয়ে আমরা যদি কাটি, এটা 17কে 17 বিয়োগ করলে হবে 5 আর 3 8, 85, 5 17 85, 150। 6 দুগুণে 12, এটা আবার 6 দিয়ে কাটছে, 6 দুগুণে 12, 530, 25। 25 দিয়ে যদি আমরা এটা গুণ করি, 25 দুগুণে 50, 25 দ্বিগুণে কত? 50, আর এই দুটো শূন্য পাশাপাশি বসে গেল, এত টাকা। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছ? 5000 টাকা। অর্থাৎ নির্ণয় আসল, এখানে বোধহয় নির্ণয় আসল, এটাই উত্তর। ওকে, এটা বুঝতে সমস্যা আছে? কোথাও কোনো সমস্যা আছে কিনা বলো? আমার মনে হয় কোনো জায়গায় সমস্যা হওয়ার কথা না। আর যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানালে আমি ওটা বোঝানোর চেষ্টা করব। ওকে, আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। পরবর্তী অঙ্ক আছে কত নম্বর? 5 নম্বর, তাই না? 5 নম্বর উদাহরণটা দেখি আমরা। 5 নম্বর উদাহরণটা কি আছে বলো দিন? এখানে আসল সমান পি সমান কত টাকা? আসল কত টাকা আছে? আমরা অঙ্কটা পড়ি আগে। শতকরা বার্ষিক কত মুনাফায়, এখানে কি উত্তর চাইছে? মুনাফা উত্তর চাইছে না? কত মুনাফায়? 3000 টাকায়। 3000 টাকায় 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। মুনাফার হার চেয়েছে, এখানে উত্তর কি চেয়েছে? মুনাফার হার। শতকরা বার্ষিক কত মুনাফায়, মানে মুনাফার হার উত্তর চেয়েছে। কি উত্তর চেয়েছে এখানে? মুনাফার হার চেয়েছে। তাহলে এখানে আসল সমান সমান কত টাকা আছে? 5000 টাকা। কত টাকা? 5000 টাকা। তারপরে কি আছে? সময় সমান সমান এন সমান সমান কি লিখি আমরা বলে দিন? সময় কত আছে? সময় 5 বছর, 5 বছর। তারপরে কি আছে বলো দিন? মুনাফার হার বের করতে হবে, উত্তর। আরেকটা হচ্ছে মুনাফা। মুনাফা কত টাকা? মুনাফা আই সমান সমান 1500 টাকা। আসল 3000 হবে, তাই তো? ওকে, সরি, তাহলে 3000 হবে। আর একটা হচ্ছে মুনাফার হার। আর সমান সমান জিজ্ঞাসাবোধক চিহ্ন, তাই না? মুনাফার হার আর সমান সমান জিজ্ঞাসাবোধক চিহ্ন। তাহলে এখানে অতএব আমরা জানি কি বলো দিন? আর সমান সমান পি এন সমান সমান আর সমান সমান কত? 1500/3000
গুণ সমান 6 বছর, তাই তো? অবশ্যই এর সাথে গুণ হয় কত? গুণ 100। গুণ মুনাফার হার যখন বের করতে বলবে এর সাথে কি গুণ করতে হবে? 5 বছর। তাহলে এখানে কি করতে হবে বলো দেন? 100 গুণ করতে হবে, মনে থাকবে এটা? মুনাফার হার যখন বের করতে বলবে তখন আমরা তার সাথে কি বের করব? 100 তে গুণ করব, ঠিক আছে? তাহলে শূন্যগুলো কেটে নিই, 1 2 3, 1 2 3, ওকে? 3 5 15, 5 আর 5 কেটে দিলাম, সমান সমান 10 টাকা লাগবে। এত টাকা উত্তর, অতএব নির্ণয়, উত্তরটা লিখবো না, অতএব নির্ণয় মুনাফা হার 10%। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা, একদম সহজ না অঙ্কগুলো? একদম পানির মতন সহজ আমার মনে হয়। একই নিয়মে সব অঙ্ক একই নিয়মে করতে পারবো আমরা, ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্কটা কি আছে পরের দিন আমরা 6 নম্বর অঙ্ক। আমরা উদাহরণ 6 নম্বর অঙ্কে চলে আসছে। কোনো আসল 3 বছরে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা, 5,500 টাকা হয়। তাহলে মুনাফা আসলের এত অংশ হলে, মুনাফা আসলে কত অংশ? 3/8 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। আসলও বের করতে হবে, আবার কি মুনাফার হারও নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি মুনাফা যোগ আসল সমান সমান মুনাফা আসল, তাই তো? হুম, খেয়াল করি এখানে নাম্বার 6, আমরা জানি মুনাফা যোগ আসল সমান সমান মুনাফা আসল, তাই তো? খেয়াল করি, আসল যোগ মুনাফা সমান সমান মুনাফা আসল, মুনাফা আসল, আসল যোগ, আচ্ছা মুনাফা কত টাকা প্রশ্নে লেখা আছে? মুনাফা হচ্ছে আসলের এত অংশ, লেখা আছে না? মুনাফা আসলের এত অংশ, বুঝতে পারছো? তাহলে আসল, আসল যোগ মুনাফা কত? আসলের 3/8 অংশ সমান সমান কত? মুনাফা আসল কত টাকা বলো দিন? 5,500 টাকা, 5,500 টাকা। বাহ, বুঝতে পারছো এটা? হুম, এটা কি বুঝতে পারছো তোমরা? খেয়াল করি, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা। এখানেও আসল, এখানেও আসল আছে না? আমরা যখন উৎপাদক অঙ্ক করি পি প্লাস পি আর, এখান থেকে কি উৎপাদকটা কি করতে হবে বলতো? পি কমন নিতে হবে, তাহলে কি থাকবে? 1 প্লাস আর, এটা থাক না? বুঝতে পারছো এটা? এখন যদি আমরা এখানে আসল কমান নেই, আসল যদি কমান নেই কি থাকছে বলো দিন? 1 যোগ 3/8 সমান সমান 5,500। এটা বুঝতে পারছো তোমরা? বা আসল ইন্টু লসাগু কত? 8, এটাকে 8 যোগ 3 সমান সমান 5,500, বা আসল ইন্টু 11/3 সমান সমান 5,500, বা আসল সমান সমান এটা দেখো 11/8 হবে, 11/8। তাহলে এখানে খেয়াল করি, এখানে কত? 5,500, এটা ভাগ অবস্থায় আছে না? তাহলে এটা উল্টে যাবে, কিন্তু 8 উপরে যাবে আর নিচে 11 আসবে, বুঝতে পারছো এটা? তাহলে 8 দিয়ে এটা কাটলে, 5 দিয়ে যদি আমরা কাটি, 5 একরকম 55, 11 দিয়ে কাটলে 500। অতএব আসল, আসল কত টাকা বলো দিন? 5,40, 4,000 টাকা। এটা বুঝতে পারছো? হ্যাঁ, একদম সহজ।
এবারটা আমাদের বলেছে কি বলতেন, প্রশ্ন আর একটা বলেছে, কি বলেছে যে এখানে মুনাফার হার নির্ণয় করতে হবে, মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে কি পেলাম, এখানে মুনাফা কত টাকা বলে দিন। অতএব মুনাফা, মুনাফা কত হবে বলতে পারবা কেউ? আসল যদি 4 হয়, হ্যাঁ, মুনাফা আসলে কত ছিল আমাদের? 5,500 না? মুনাফার আসলে কত হয়েছে? 5,500। আসল যদি 4,000 হয়, তাহলে মুনাফা কত টাকা? 1,500 টাকা না? হ্যাঁ, মুনাফা সমান 5,500 মাইনাস কত? 4,000 টাকা সমান সমান কত টাকা? 1,500 টাকা। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, 1,500 টাকা কি মুনাফা। তবে এখানে পি সমান সমান কত? 4,000। পি সমান সমান 4,000 টাকা। তারপরে আই সমান সমান 1,500 টাকা। ঠিক আছে, এন সমান সমান কত? 3 বছর। 3 বছর। আর সমান সমান কত? জিজ্ঞাসাবোধক চিহ্ন বের করতে হবে। আমরা জানি আর সমান সমান, আর সমান সমান কত বলো দেন? আই বাই পি আর পি এন, এটা তো গুণ 100, গুণ 100, অবশ্যই 100 দিয়ে দিতে হবে। তাহলে কি হবে বলো দিন? আর মান কত? আর মান হচ্ছে 1,500 বাই পি সমান সমান কত? 4,000 গুণ এন সমান সমান কত? 3 বছর গুণ 100। এটা কি বলতে কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার আমরা কাটি। 1 2 3, 1 2 3 কেটে দিলাম। 3 দিয়ে এটা কাটলে কত আছে? 3 5 5 15, 50, তাই তো? এটা 2 দিয়ে কাটছে, এটা কত কাটছে? 25 হচ্ছে, তাই না? সমান সমান 25 বাই 2 আর 25, 12 দুগুণে 24, দশমিকের জন্য একটা 0, 5 দুগুণে 10, 5। এটাও লিখতে পারি এত টাকা এত পার্সেন্ট, অথবা 1/2%, 12.5%। আমরা যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারি। ঠিক আছে, 12.5 অথবা 12.1/2%, যেভাবে উত্তর লিখবো আমাদের উত্তরটা সঠিক হবে। ঠিক আছে, কয় মিনিট হয়েছে? আচ্ছা, তারপরে লাস্ট অঙ্কটা আমরা দেখি। লাস্ট অঙ্কটা আমরা একটু পড়ি। বার্ষিক 12% মুনাফায় কত বছরে? বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা এত টাকা হবে? কত বছরে? এখানে উত্তর চাইছে কি বলো দিন? কত বছর? তাহলে আমরা এখানে অঙ্কটা দেখি, আবার মুছে দিলাম। হ্যাঁ, অঙ্কটা মুছে দিলাম। 7 নম্বর অঙ্কটা কেউ পারবা? তোমরা কেউ পারবা 7 নম্বর অঙ্কটা? এনিওয়ান? 7 নম্বর অঙ্কটা দেখি আমরা। এখানে আসল কত টাকা বলো দিন? আসল এন সমান সমান 10,000 টাকা। 10,000 টাকা। তারপরে এন মুনাফা, তারপরে কি লিখবো? মুনাফা কত টাকা? আই সমান সমান 4800 টাকা। 4800 টাকা। তারপরে কি আছে? মুনাফার হার বের করতে হবে। মুনাফার হার আর সমান সমান কত বলো দিন? মুনাফার হার 12%। 12% সমান সমান 12/100। ঠিক আছে, তারপরে কি আছে? সময়, সময় এন সমান সমান জিজ্ঞাসাবোধক চিহ্ন, তাই তো? তাহলে আমরা কি লিখবো? জানি আমরা জানি এন সমান সমান কি বলতেন? আই বাই পি আর। ঠিক আছে, সমান সমান আই মান কত? ও গুণ 100, এখানে গুণ অবশ্যই 100 হবে। ঠিক আছে,
আসল পি সমান সমান আসল পি, তাহলে এখানে কি হবে বলো দিন? পি হচ্ছে 10,000 গুণ আর সমান সমান কত? মুনাফার হার 12/100। হুম, 12/100 দেন 12%। এখানে দরকার নাই, আমরা গুণ 100 দিছি তখন আমাদের এখানে আর দরকার নেই। গুণ কত? 12 গুণ 100, আই সমান সমান কত? 4800। এটা আর সমান সমান 12, তাই তো? কাটাকুটি করলে কত হচ্ছে? 1 2 3 4, 1 2 3 4, এটার এটা কাটলে কত হচ্ছে? 4 12 48 না, সমান সমান 4 বছর। অতএব নির্ণয় সময় 4 বছর। শেষ। তাহলে আজকে আমরা উদাহরণ দ্বিতীয় অধ্যায়ের মুনাফার একেবারে 3 থেকে 7 নম্বর পর্যন্ত উদাহরণগুলো শেষ করলাম। এই উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী অধ্যায়ের জন্য। আমরা অবশ্যই মন দিয়ে এই অনুশীলনের যে অঙ্কগুলো আছে আমার দেখানো পন্থায় অথবা তোমরা নিজেরা একা একা চেষ্টা করলেও এই অঙ্কগুলো একেবারে সহজেই শিখতে পারবে। ধন্যবাদ সবাইকে।